দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় গরু চুরি ও পাচার রুখতে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার সকালে ত্রিপুরার ঋষ্যমুখ এলাকার শ্যামলী বাজার থেকে গরু বোঝাই দুটি গাড়ি আটক করে বিলোনিয়া থানার পুলিশ। যদিও অভিযানের সময় চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পাশাপাশি গরু পাচার বন্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা পুলিশ সুপারের কাছেও ডেপুটেশন দেন স্থানীয়রা। এরপরই সক্রিয় হয় দক্ষিণ জেলা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে জোলাইবাড়ি থানা, বিলোনিয়া থানা ও ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ির যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করে। শ্যামলী বাজার এলাকায় TR03J1743 এবং TR03B2222 নম্বরের দুটি গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে বেশ কয়েকটি গরু উদ্ধার করা হয়। অন্য গাড়িটিকে পাচারকারীদের লাইন দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, উদ্ধার হওয়া গরুগুলি উদয়পুরের জামজুড়ি বাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও মোটর ভেহিকেল আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পলাতক চালকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সবাইকে নমস্কার। আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এসছেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন, আমাদের এলাকাতে কিছুদিন আগে কিছু গরু চুরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা নিত্যদিন ডিউটি করছি এবং চাইছি এই গরুগুলা রিকভারি করা এবং অ্যারেস্ট করার ব্যাপারে। আমরা অলরেডি একটা কেসও নিয়েছি, ওইটা তদন্ত চলছে। ওইগুলা তদন্ত করতে গিয়ে পাশাপাশি আমরা আজকে সকালবেলা একটা ইনফরমেশন আসে যে একটা ডিআই গাড়িতে কিছু গরু নিয়ে জুলাইবাড়ি সাইড থেকে রামরাইবাড়ি মনিরামপুর হয়ে ঋষিমুখের দিকে আসবে। এই খবরটা পাওয়ার পরে আমি প্রথমে আমার স্টাফ নিয়ে বেরিয়ে যাই এবং ওসি ঋষিমুখকে বলি মনিরামপুরের দিকে গাড়ি নিয়ে আসার জন্য স্টাফ নিয়ে। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জুলাইবাড়ি আউটপোস্টকেও আমরা বলি, জুলাইবাড়ি বড়বাবুও আসে। তো মনিরামপুরে শ্যামলী বাজার মনিরামপুরের মাঝামাঝি আসার পরে দুটো গাড়ি আমরা দেখতে পাই, যে গাড়িগুলো আমাদের কাছে নাম্বার ছিল, ডিআই গাড়ি এবং একটা সুইফট ডিজায়ার গাড়ি। টাইমটা তখন কয়টা? তখন 7:30 নাগাদ হবে, মানে আজকে সকালবেলা। তো প্রথমে একটা সুইফট ডিজায়ার গাড়ি যার নাম্বার TR03D444 তো এই গাড়িটা প্রথমে আগে আসছে, সেটা লাইনম্যান হিসেবে কাজ করছে গাড়িটা। এর কিছু পিছনেই একটা ডিআই গাড়ি গরু নিয়ে আসছে, এই খবরটা আমাদের কাছে ছিল। তো আমরা শ্যামলী বাজারে কাছাকাছি আমাদের ওসি ঋষিমুখ এম্বুশ নিয়ে বসে আমি রতনপুর দিয়ে মনিরামপুরে যাই, জুলাইবাড়ি ওসি রামরাইবাড়ি দিয়ে আসে। তো শ্যামলী বাজারে আমাদের এম্বুশ পার্টিকে দেখতে পেয়ে দুটা গাড়ি শ্যামলী বাজার থেকে ঘুরে আবার মনিরামপুরের দিকে আসছিল। মনিরামপুরে আমি থাকাতে আমাকে দেখতে পেয়ে দুটা গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে যায়। তখন আমরা গাড়িগুলা তল্লাশি করে যে ডিআই বুলেরো গাড়িটা আছে সেটাতে তল্লাশি করে 7টা গরু আমরা পাই গাড়ির মধ্যে লোডের অবস্থা। এবং এই গাড়িটা ডিআই গাড়িটা মডিফাইড, তার যে বডিটা আছে স্ট্রাকচারটা মডিফাইড করানো, যাতে গরুগুলা দেখা না যায় বাইরে থেকে, কনসিল করানো ছিল। তখন আমরা দুটা গাড়িকেই থানাতে নিয়ে আসি এবং দুটা গাড়ির ওনার বা ড্রাইভার তাদের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি, গরুগুলা সিজ করেছি। এগুলা আমরা আজকে কোর্টে পাঠাবো। কোর্টের অর্ডার হলেই আমরা এগুলাকে ধ্যান ফাউন্ডেশনে আমরা পাঠাবো। অ্যারেস্ট কেউ হয়েছে কি? না, এখনো আমরা অ্যারেস্ট করতে পারিনি। আমরা নোটিশ ইস্যু করছি। গাড়ি চালকরা পালিয়ে গেছে? দুজন গাড়ির ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে গেছে। না, গাড়িতে আমরা কোনো ডকুমেন্টস বা কাউকে পাইনি। আমরা গরুগুলা যে চুরির গরু হিসাবেই এবং অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে এবং ট্রান্সপোর্ট অ্যাক্টে, এমবি অ্যাক্টে আমরা কেস নিচ্ছি।